দাদা একটু আসবো? হ্যাঁ আয়। আয় ভাই। দাদা একটা দরকারে এসেছিলাম তোমার কাছে। হ্যাঁ বল, কি দরকার? আসলে দরকারটা হলো এই যে এটা আমার ভাই, ও না উচ্চ মাধ্যমিকে অনেক নাম্বার পেয়েছে। ও, কত নাম্বার পেয়েছিস? 475। বিশাল ব্যাপার তো। তারপর বল, এখন তোর কি করার ইচ্ছা? দাদা ওর জন্যই তো আমার কাছে আসা দাদা। ও ইঞ্জিনিয়ার হতে চায়, আর তুমি তো জানোই আমার সামর্থ্যের কথা। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ সে তো জানি তোর কি অবস্থা, তা এখন আমাকে কি করতে হবে? না মানে তুমি যদি কিছু টাকা পয়সা দিয়ে উপকার করতে, তাহলে আমি আমার ভাইটাকে একটা বড় কলেজে ভর্তি করতে পারতাম। উপকার? দেখ, তোকে প্রথমে একটা আমি কথা বলে রাখছি, আমি এ জীবনে আর কারোর উপকার করব না। কারণ আমি প্রচুর মানুষের উপকার আজীবন করে এসেছি, বিনিময়ে শুধু লাথি ঝাঁটা খেয়েছি, আর কিছুই পাইনি। তাই জন্য আমি প্রতিজ্ঞা করেছি, অন্তত মানুষের উপকার আমি এই জীবনে আর কোনোদিন করবো না। দাদা তোমার বাবা যতদিন বেঁচে ছিল সব সময় আমাদের পাশে দাঁড়াতো। এখন তিনি তো আর বেঁচে নেই, তো এখন আমাদের এই অসময়ে কার কাছে গিয়ে হাত পাতবো দাদা বলতে পারো? আমার বাবা তোদের উপকার করেছিল, সেটা আমার বাবার ব্যাপার ছিল, কিন্তু আমি তো একটু আগে তোদেরকে বললাম যে আমি কারোর উপকার করতে রাজি নই। তারপরে তোরা ঘ্যান ঘ্যান করছিস কেন আমার সামনে? আর তোর ট্যাকে যখন জোর নেই, তাহলে ভাইকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখছিস কেন? বল, কোনো গ্যারেজে কাজ করাবি? তাহলে আমি কোনো গ্যারেজওয়ালাকে ফোন করে দিচ্ছি, তোর ভাইকে কাজে নিয়ে নেবে। চালানার পুঁইশাক, তার আবার ক্যাশ মেমো, ইঞ্জিনিয়ার বানাবে, পকেটে জোর নেই। তোদের কি আর কোনো কথা আছে? না থাকলে আসতে পারিস, আমি একটু ব্যস্ত আছি। চল ভাই। কি হলো ভাই, তুই কোথায় যাচ্ছিস? কি হলো ভাই, তুই কি করছিস? আমার জীবনের সব থেকে বড় ভুল তোমার ভাইয়ের জন্মেছি। কি বলছিস তুই এইসব কথা? কেন বলবো না? তোমার কাছে যখন পয়সা নেই, তুমি আমাকে কেন পড়াশোনা শেখালে? লোকের কাছে অপমান হওয়ার জন্য? দাদা, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, দয়া করে কোনোদিন আমাকে ইঞ্জিনিয়ার হতে বলো না, ঠিক আছে? এনে সুখেন, টাকাটা ধর। টাকা? কিসের টাকা? কিসের টাকা? তুই কলেজে ভর্তি হবি, আর তোর দাদার কাছে টাকা নেই, আর তুই তার জন্য তোর দাদাকে অপমান করে যাচ্ছিস। দেখ, তোর দাদা না আমার খুব ভালো বন্ধু হয়, আর ওর অপমানটা আমি সহ্য করতে পারছি না। সেই জন্য টাকাটা ধর, আর কালকে কলেজে গিয়ে ভর্তি হয়ে নিস। ধন্যবাদ ভাই এই দুঃসময় পাশে এসে দাঁড়ানোর জন্য। আরে না না, কোনো ব্যাপার না। বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না দাঁড়াতে পারি বিপদের সময়, তাহলে কিসের বন্ধু হলাম? আর এই সুখেন, কালকে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাবি। হ্যাঁ, আসলাম। দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে কোনো ব্যাপার না, পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হয়, এটাই আমি চাই। হ্যাঁ দাদা, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। দাদা, একটা কথা ছিল, এই উপকারটা তো আপনি নিজে গিয়েও করতে পারতেন। না রে ভাই, আমি এখন আর লোক দেখিয়ে উপকার করি না। ও, বুঝলাম। দাদা, উপকারটা যখন আমাকে দিয়ে করালে, তাহলে ওর দাদার প্রশংসা কেন করালে? শোন, সেই ছোটবেলা থেকে ওর দাদা না আমাদের বাড়িতে কাজ করে আসছে, বাবার মুখে শুনে এসছে। আর আজকে যখন ওর দাদা টাকা জোগাড় করতে পারেনি ওর ভাইয়ের কলেজে ভর্তি হওয়ার, আমি শিওর ওর ভাই নিশ্চয়ই ওর দাদার উপরে চরম রাগা রেগে আছে। আর আমি চাই না একটা ভাই তার দাদাকে সামান্য করা টাকার জন্য যখন তখন অপমান করবে। সেই জন্য আমি তোর হাত দিয়ে টাকাটা পাঠানোর সময় বলে পাঠিয়েছিলাম যে ওর দাদার প্রশংসা করিস। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম। দাদা, একটা কথা বললো, তোমার মতো মানুষই হয় না। থুস, কি বলছিস এসব? পাগল একটা। আচ্ছা চল, অনেক রাত্রি হয়ে গেছে, গুড নাইট। তাহলে কালকে কথা হচ্ছে আবার, বাই।